আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে চটজলদি ডিম ভুনা করা যায়। একদম ঘরোয়া স্টাইলে ডিম ভুনা করে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে চুলার উপর একটি কড়াই নিয়ে নিলাম, গ্যাস অন করে নিব। এবার পরিমাণ মতো তেল দিয়ে নিব। প্রথমে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ ছিটা দিব আর সামান্য একটু হলুদ ছিটা দিয়ে আমি 5টা ডিম আগে থেকে সিদ্ধ করে ছিলে উপর দিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, সেগুলো একটু ভেজে নিব। লবণটা দেওয়ার কারণ হলো যেন ডিমটা কড়াইয়ের গায়ে লেগে না যায়, আর হলুদটা দেওয়ার কারণ হলো যেন ডিমটা একটু হলুদ কালার হয়, ডিমটা সাদা সাদা ভাবটা না থাকে। এবার আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে 1-2 মিনিট ভেজে নেব। এবার আমি ডিমগুলোকে তুলে নিব, তুলে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিব। কড়াইটাকে ধুয়ে আমি বসিয়ে নিলাম। এবার আমি ডিম ভুনা করার জন্য পরিমাণ মতো তেল ঢেলে দিব। তেল ঢেলে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজ কুচিটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব বেরেস্তা হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন ভাজার পরে বেরেস্তা হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করে দিব। এবার 1.5 চা চামচ আদা রসুন বাটা পেঁয়াজ বেরেস্তার উপর দিয়ে দিব। এক দেড় মিনিটের মতো এটাকে একটু ভেজে নেব। এখানে একটা স্কিনলেস টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এবার এটাকেও 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া, হাফ চা চামচের একটু কম জিরা গুঁড়া, হাফ চা চামচের একটু কম ধনিয়া গুঁড়া আর 1 চিমটি গরম মশলা গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে 1-2 মিনিট তেলের উপর ভেজে এখানে আমি চায়ের কাপে 1 কাপ পানি অ্যাড করব আর স্বাদ মতো লবণ দিয়ে নিব। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি মিডিয়াম লো হিটে মশলাটাকে নেড়ে চেড়ে কষাবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 চিমটি চিনিও অ্যাড করে দিব। চিনিটা এই জন্য দিব যেন মশলার টেস্টের ব্যালেন্সটা ভালো হয়। আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে এর স্বাদটা বেড়ে যায়। আপনারা চাইলে এখানে সামান্য একটু চিকেন সিজনিং অ্যাড করতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। মশলাটার উপরে তেল ভেসে ওঠা অবধি আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আমার তেলটা প্রায় উপরে উঠে আসছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলা এর মধ্যে অ্যাড করে দিব। ডিমগুলাকে উল্টে পাল্টে 2-4 মিনিট রান্না করে নামিয়ে নিব। যেহেতু ডিমগুলো পূর্বে থেকে আমার সিদ্ধ করা ছিল, সেই ক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে না। আর এখানে আমি আবার নতুন করে পানি অ্যাড করব না। জাস্ট 2-3 মিনিট ঢেকে রান্না করে পরিবেশন করে দেখাবো। ইন টোটাল আপনারা 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারেও এই ডিম ভুনাটা আপনারা করে নিতে পারেন। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার আমি পরিবেশন করে দেখাবো।
এই ডিম ভুনাটা আপনারা গরম ভাতের সাথে কিংবা ভুনা খিচুড়ির সাথেও খেতে পারেন, কিংবা পোলাওর সাথেও খেতে পারেন। মাশাআল্লাহ, এর স্বাদ অনেক ভালো হয়। আমি পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন, তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে